হাসিনা সরকারের পতন হলেও এখনো বেপরোয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সাঙ্গপাঙ্গরা। নিজে পলাতক থাকলেও ঘনিষ্ঠজনেরা এলাকায় দিচ্ছে অস্ত্রের মহড়া, ছড়াচ্ছে আতঙ্ক। সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের সময় যুবলীগ নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে। সন্ত্রাসী বাহিনী দিয়ে আতঙ্কে রাখেন গ্রামবাসীদের। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে রয়েছে 3টি মামলা। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে থাকা অবস্থায় অনিয়মের অভিযোগে কমিটি ভেঙে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সপ্তাহখানেক আগে স্কুলটিতে ভাঙচুর করে তালা ঝুলিয়ে অস্ত্রের মহড়া চালায় একরারের সহযোগীরা। মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের। তারা দাঁড়িয়ে আছে, আমরা স্কুলে ঢুকতে পাই না, ডরাইয়া। স্কুলের সামনে একরারের লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা ভয় পেয়ে এসে গেছি। কেটে তালাবদ্ধ থাকে, বিনা কারণে আমরা দেশের যে সন্ত্রাসী সকল আছেন তারা তালাবদ্ধ করে ধরা হয়। স্যার আসতে গিয়া স্যারের বাধার সৃষ্টি করা হয় এবং ছাত্রছাত্রীরা অনেকেই আমাদের স্কুল থেকে চলে যাচ্ছে। গ্রামবাসী প্রতিবাদ করলে তাদেরকে নানা ধরনের হুমকি দেয় চিহ্নিত সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের ওই নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে তিনি। একরাম বাহিনীর লোকে আমার শর্ট করতে, সরাসরি আমি নিজেও দেখছি তার বাইরে শর্ট করছে। মেম্বারের উপরে পড়ছে, মেম্বারের ছাতা আসলা ছাতার উপরে পড়ছে, আর আমার ওই চোখও এখান সহ এক শরীর ফুটে আর কি 7টা গুলি আছে। এখন ক্ষেতের পানি ছাড় হয়েছে, এখন ক্ষেত যাইতে পারে না, মানুষে বই বিনতি দেখায়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। তার কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে বলে জানায় শিক্ষকরা। আওয়ামী যুবলীগের একজন সশস্ত্র ক্যাডার, ওনার যন্ত্রণা আমি না, শুধু আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না। একরার হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং আমি আসার পর তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে। আমাদের চেষ্টা আছে, আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। অভিযোগের বিষয়ে একরার হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।